নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম টোস্ট। ডিম টোস্ট করতে আমি দুটো পাউরুটি, কোয়ার্টার পাউরুটি নিয়ে নিয়েছি। দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো আমরা মধ্যেখান থেকে দুভাগে কেটে নেব। তো দুটো পাউরুটিকে আমরা দুভাগে এভাবে কেটে নিয়েছি। এখানে দুটো ডিম। এখানে আমরা কড়া গরম করে নেবো ভালো করে। পাউরুটিটা শেখা হয়ে গেছে, তো আমরা তুলে নেবো। একটা ডিমের মধ্যে আমি একটু লবণ নিয়ে নিয়েছি, এটা ভালো করে ফাটিয়ে নেবো। তারপরে আমরা একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা আগে থেকে ডিমটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, তো ডিমটা দিয়ে দেবো। ডিমটার উপরে আমরা এইভাবে এইভাবে মধ্যখান থেকে কেটে নেব। এইভাবে ডিম দিয়ে পাউরুটিগুলো আমরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ডিম টোস্টগুলো ভেজে আমরা তুলে নিয়েছি সব, তো দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে এর উপরে আমি একটু শসা দিয়ে দেবো। শসা কুচি বিভিন্নভাবে, অনেক বাচ্চা হয়তো সবজি খেতে চায় না, ফ্রুট খেতে চায় না, তো সেই সবভাবে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলে পরে বাচ্চাদের একটু কি হয়, খাওয়ার প্রতি একটু আগ্রহ বাড়ে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো টমেটো স্লাইস, দিয়ে দিচ্ছি শসা স্লাইস। এরকম কালারফুল খাবার দেখলে বাচ্চারা আপনা আপনি আগ্রহ চলে আসবে। এতে দিয়ে দিয়েছি দুটো একটু কাঁচা লঙ্কা কুচি। আপনার ঝালটা পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দেবো এর উপরে কিষান কেচাপ, দিয়ে আমি এটা একটু বার্গার স্টাইলে করলাম। বাচ্চারা বেশি বাইরের খাবারটি পছন্দ করে, তো বাড়িতেও যদি আমরা এইভাবে খাবারটা সার্ভ করতে পারি, আমাদের ডিম টোস্ট এবং ডিম বার্গার রেডি। তো দেখুন আমাদের একদম ডিম টোস্ট ডিম বার্গার একদম রেডি। তো আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তো প্লিজ ফলো করবেন। আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন।